গুড মর্নিং গাইস। তো সবাইকে আজকে স্বাগত আমার চ্যানেলে। তো এখন চাটা খাবো, তারপর বেরোবো পুজো দিতে। তো চলো রেডি হয়ে তারপরে কথা হচ্ছে। সবার রেডি হয়ে গেছে, চান ধান করে খাওয়া দাওয়া হয়েছে। খাওয়া দাওয়া বলতে চা খাওয়া হয়েছে, তো পরে খাওয়াবে। রেডি হয়ে গেছে এখানে সবাই, এবার যাবো চলো। তো এখন আমরা হোটেল থেকে বেরিয়ে তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখানে এই রাস্তাটার মধ্যে থেকে এখন আমরা যাবো, গিয়ে পুজোর কিছু সামগ্রী কিনে নেবো, যেমন মালা, ফুল, ফল, মিষ্টি ইত্যাদি। তো সেগুলো কিনে নিয়ে মন্দিরের দিকে রওনা দিই। এখানে আমাদের ডালা অনুযায়ী সবার নাম আর গোত্র লেখা হচ্ছে। সমস্ত ডালা নেওয়ার পর এখন আমরা এই সিঁড়ি থেকে উঠে মন্দিরের উদ্দেশ্যে রওনা। এখানে মায়ের ভোগ বিতরণ হয়েছে দেখে মনে হচ্ছে সবাই এখানে ভোগ গ্রহণ করছে। আমরা এখন লাইনের উদ্দেশ্যে যাচ্ছি। তো তোমরা পাশেই দেখতে পাচ্ছ একটা ভিআইপি লাইন। তো এই লাইনে টিকিট কেটে তারপরে ঢুকতে হবে, সরাসরি মায়ের মন্দিরের কাছে যেতে হবে। এটি হলো তারাপীঠের একটি অলৌকিক পুকুর, যার নাম জীবিত কুণ্ড। এই পুকুরকে ঘিরে নিয়ে রয়েছে অনেক ইতিহাস, অনেক অজানা তথ্য আজকে তুলে ধরবো। আজকে পুজো দেওয়ার লাইনটা বেশ অনেক, তাই আমরা সকাল সকাল লাইনে দাঁড়িয়ে পড়লাম। এটা হলো মা তারার মন্দির। তোমাদের যেটুকু পেরেছি আমি দেখিয়েছি। তারাপীঠে থাকা বিভিন্ন মন্দিরেও আমরা গেলাম, বাবার মাথাতে জলও ঢাললাম। ধূপ এবং মোমবাতি দিয়ে আমরা আরতি করলাম। আরতি করার পর নির্দিষ্ট স্থানে আমরা এগুলিকে রাখলাম এবং আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়লাম তারাপীঠ মহাশ্মশানের উদ্দেশ্যে। সেখানে থেকে কিছু মন্দিরে গেলাম আমরা। এখান থেকে আমরা আলতা কিনে নিলাম মায়ের চরণে ঢালার জন্য। তারপর আমরা তারাপীঠ মহাশ্মশানের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে কোনো বৈদ্যুতিক আলোর ব্যবস্থা নেই, এখানে মোমবাতির আলোতেই আলোকিত হয়। তোমরা দেখতে পাচ্ছ ছোট্ট কুঠিরে মায়ের পা দুটি বাঁধিয়ে রাখা হয়েছে। আমরা চলে এসেছি, সবাই এখন ফ্রেশ হতে যাচ্ছে, আমি যাব। ঠিক আছে, তো ভালো জিনিস, একটা ভালো কথা আছে তোমাদের সাথে, সেটা শেয়ার করতে হবে। তো সেটা এইভাবে হবে না, ব্যাক ক্যামেরায় যাচ্ছি। মা তারার ভোগ, যেটা কিনা সবার কপালে থাকে না। তো এখন আমরা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে খেতে বসবো। রাতের খাবার খেতে বসে আমরা প্ল্যান করলাম যে কাল সকালে আবার আমরা তারা মায়ের মন্দিরে যাব। তো সেই পার্ট 3-তে আসছে।